ক্ষোভের বারুদ জমা হচ্ছিল বুকের ভেতর। সেটা যে পাহাড় সমান হয়ে গেছে কে জানতো। একটা কাঠি ঠুকে দিতে বিশাল বিস্ফোরণ। বিশ্বকাপে যাওয়ার আগে দেয়া সাক্ষাৎকারে একের পর এক বোমা ফাটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের দ্বিতীয় ঘর বলে জানেন যে ক্লাবকে সেই ম্যানচেস্টার ইউনাইটেড তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। 2001 সালের দল বদলের সময় নিজের পুরনো ঠিকানায় ফেরেন রোনালদো। 2003 থেকে 6 মৌসুম এই ক্লাব স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে খেলেছেন এই পর্তুগিজ। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে সাফল্যের বন্যা। সেই পাট চুকিয়ে গেলেন জুভেন্টাসে। ইতালির ক্লাবটি থেকে আবার ফিরে এলেন ম্যানচেস্টারে, যে ক্লাবের হয়েই তার তারকা হয়ে ওঠা। কিন্তু দ্বিতীয় মেয়াদে রোনালদোর অভিজ্ঞতা সুখকর হলো না। বিশেষ করে এই মৌসুমে দলে ব্রাত্য হয়ে থাকতে হচ্ছে রোনালদোকে। এরপর একের পর এক ম্যাচ বেঞ্চে বসে থেকেছেন। ম্যাচ শেষের আগে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনাও ঘটিয়েছেন। ক্লাবের কেউ তাকে দল থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে কিনা এমন প্রশ্নের জবাবে রোনালদো প্রথম বোমাটি ফাটিয়েছেন। অভিযোগ করে বলেছেন, হ্যাঁ, শুধু কোচই নয়, ক্লাবের ভেতর আরও 2-3 জন আছে এর পেছনে। আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি আমি। আমার মনে হয়েছে কেউ কেউ আছে যারা চায়নি আমি এখানে থাকি। শুধু এ বছর নয়, গত বছরও তাই মনে হয়েছে। বর্তমান কোচ টেন হাগের প্রতি ন্যূনতম শ্রদ্ধা নেই এমন বিস্ফোরক মন্তব্য করেছেন রোনালদো। বলেছেন, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, কারণ সে আমার প্রতি শ্রদ্ধা দেখায়নি। আপনি যদি আমাকে শ্রদ্ধা না করেন, আমিও আপনার প্রতি কোনো শ্রদ্ধা দেখাবো না। ফার্গুসন কোচ হিসেবে বিদায় নেয়ার পর থেকেই ধুঁকছে ক্লাবটি। অথচ ফার্গি ক্লাবটিকে সাফল্যের পথে রেখেই বিদায় নিয়েছিলেন নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ার সমাপ্তি টেনে। রোনালদোর অভিযোগ, ক্লাবের ভেতরের কিছু মানুষের জন্য কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না ইউনাইটেড। রোনালদো বলেছেন, ক্লাব সমর্থকদের সত্যিটা জানা উচিত। আমি ক্লাবের ভালো চাই, এ কারণেই আমি ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছি। কিন্তু ভেতরের কিছু বিষয় আমাদেরকে সিটি, লিভারপুল, এমনকি এখনকার আর্সেনালের মতো সেরা পর্যায়ে পৌঁছাতে দিচ্ছে না। আমাদের মতো ক্লাবের অবশ্যই শীর্ষে থাকা উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেখানে নেই। স্যার অ্যালেক্স চলে যাওয়ার পর এই ক্লাব একটু আগায়নি। ক্লাবে কোনো পরিবর্তন আসেনি। ক্লাব ভুল পথে চলেছে, এটা যারা দেখতে পাচ্ছে না তারা আসলে দেখতেই চায় না, তারা আসলে অন্ধ। রোনালদো ইউনাইটেডে ফেরার প্রথম 1 সপ্তাহ পর্যন্ত কোচ ছিলেন তারই সাবেক সতীর্থ ওলে গুনার সোলসার। এরপর দায়িত্ব নেন জার্মান কোচ রালফ রাঙ্গনিক। তার সম্পর্কেও রোনালদোর বোমা ফাটিয়েছেন। রাঙ্গনিককে কোচই মনে করেন না রোনালদো। বলেছেন, ওলেকে ছাঁটাই করে ওরা স্পোর্টিং ডিরেক্টর রাফেল রাঙ্গনিককে আনলো। এটা কেন করা হলো তার মাথা মুন্ডু নেই। এই লোকটা তো কোচই না। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটি দলের কোচের পদ একজন স্পোর্টিং ডিরেক্টরকে আনা হলো, এটা শুধু আমাকে না, সারা পৃথিবীকে অবাক করেছে। সাবেক ক্লাব সতীর্থ ও বন্ধু ওয়েন রুনিকেও খোঁচা দিয়েছেন রোনালদো। রুনি নিয়মিত রোনালদোর পারফরমেন্স নিয়ে সমালোচনা করেন। রোনালদো বলেছেন, জানি না ও কেন আমাকে এত তীব্রভাবে সমালোচনা করে। ও খেলা ছেড়ে দিয়েছে, আর আমি এখনও শীর্ষ পর্যায়ে খেলে চলেছি এজন্যই। বলতে চাই না, তবে এটা তো সত্যি আমি ওর চেয়ে ভালো খেলোয়াড়। রোনালদোর এমন বিস্ফোরক কথাবার্তার পর ক্লাবে থাকা তার জন্য অসম্ভব হয়ে গেল কিনা এই প্রশ্ন উঠছে। বিশ্বকাপ শেষে জানুয়ারির দল বদলে রোনালদোর ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যেতে পারে।